পার্বত্য চট্টগ্রামের বুকে প্রকৃতির অপরূপ নৈসর্গ নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা। আজ আপনাদের কাপ্তাই উপজেলার কাপ্তাই লেক সংলগ্ন স্থানগুলি ঘুরিয়ে দেখাবো, চলুন। আর এই কাপ্তাই উপজেলার রূপে অনন্য পাহাড়, লেকের অথই জলরাশি এবং চোখ জোড়ানো সবুজের সমারোহে 11,000 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই কৃত্রিম হ্রদ দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনে সর্ববৃহৎ। এখানে চোখে পড়ে ছোট বড় পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, ঝর্ণা আর জলের সাথে সবুজের মিতালি। একদিকে যেমন পাহাড়ে রয়েছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী সম্ভার, তেমনি লেকের অথই জলে রয়েছে বহু প্রজাতির মাছ ও অফুরন্ত জীব বৈচিত্র্য। লেকের চারপাশের পরিবেশ, ছোট ছোট দ্বীপ, নানাবিধ পাখি এবং জলকেন্দ্রিক মানুষের জীবনযাত্রা আপনাকে মুগ্ধ করে রাখবে প্রতি মুহূর্ত। কৃত্রিম হলেও প্রকৃতি তার সমস্ত রূপে উজাড় করে সাজিয়েছে কাপ্তাই হ্রদকে। সারা বছরই কাপ্তাই লেক ভ্রমণের জন্য যাওয়া যায়, তবে বর্ষায় লেকের পাশের ঝর্ণাগুলোর পরিপূর্ণ রূপের দেখা মেলে। 1956 সালে তৎকালীন পাকিস্তান সরকার আমেরিকার অর্থায়নে পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করে। ফলে রাঙ্গামাটি জেলার 54,000 একর কৃষি জমি প্লাবিত হয়ে এই কাপ্তাই লেকের সৃষ্টি হয়। কাপ্তাই লেকের গভীরতা সর্বনিম্ন প্রায় 30 ফুট এবং সর্বোচ্চ গভীরতা প্রায় 100 ফুটের উপরে। প্রকৃতিপ্রেমীরা বোট বা নৌকা ভাড়া করে লেকের জলে ভাসতে ভাসতে চারপাশটা দেখে নিতে পারেন। পাহাড় থেকে লেকের সৌন্দর্য দেখতে রাঙ্গামাটি, আসাম বস্তি, কাপ্তাই রোড ধরে ঘুরে দেখতে পারেন। দল বেঁধে নৌবিহার কিংবা ইঞ্জিন বোটে চড়ে লেক ভ্রমণ করার সুযোগ রয়েছে এখানে। এছাড়া স্পিড বোট, নৌকা রিজার্ভ নিয়ে কাপ্তাই লেক ঘুরে দেখার পাশাপাশি রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ, শুভরং ঝর্ণা, পলওয়েল পার্ক, রাঙ্গামাটি শহরসহ আরও অনেক স্পট ঘুরে দেখতে পারবেন। কাপ্তাই লেকে অথবা কর্ণফুলী নদীতে কায়াকিং করার ব্যবস্থা আছে, চাইলে সেই অভিজ্ঞতাও নিতে পারেন। লেক ঘেঁষে অথবা লেকের মাঝে কিছু ছোট দ্বীপে বেশ কিছু ইকো রিসোর্ট আছে, সেগুলো থাকার অভিজ্ঞতা নিতে পারেন। কাপ্তাই লেক দুই দিক থেকে ঘুরে দেখা যায়। প্রথমত সরাসরি রাঙ্গামাটি জেলা সদরে এসে সেখান থেকে, অথবা কাপ্তাই উপজেলা এসে। আর রাঙ্গামাটি থেকে কাপ্তাই উপজেলার দূরত্ব প্রায় 25 কিলোমিটার। সিএনজি নিয়ে যাতায়াতের সুন্দর ব্যবস্থা আছে। আপনি কোথায় থাকবেন, কোন দিক থেকে ঘুরবেন সেই বিবেচনা করে রাঙ্গামাটি অথবা কাপ্তাই যেতে পারেন। যদিও বেশিরভাগ পর্যটক রাঙ্গামাটি হয়ে কাপ্তাই লেক ঘুরে বেড়ায়। আপনার ভিডিওতে কাপ্তাই লেকের বিভিন্ন অংশ দেখছেন। যে অংশটি দেখছেন সেটি কাপ্তাই লেকের উপর দুই পাহাড়ের ঝুলন্ত ব্রিজ। ঢাকার সায়দাবাদ কিংবা কমলাপুর থেকে বিভিন্ন মানের বাসে করে সরাসরি রাঙ্গামাটি অথবা কাপ্তাই যাওয়া যায়। বাস ভাড়া লাগবে নন এসি 750 থেকে 900 টাকা, এসি বাস 1100 থেকে 1800 টাকা। ঢাকা থেকে বাসে যেতে সাধারণত 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। কাপ্তাই লেক ভ্রমণে এসে এই লেকে নৌবিহার না করলে আপনার ভ্রমণ পরিপূর্ণ হবে না। এখানে বিভিন্ন ঘাটে ইঞ্জিন নৌকা, ছোট হাউস বোট, স্পিড বোট, বড় ইঞ্জিন নৌকা পাওয়া যায়। লেক ঘুরে দেখার জন্য রিসোর্টে থাকলে তাদের কাছে লেক ঘুরে দেখার সার্ভিস থাকে। সাধারণত সারাদিনের জন্য নৌকা ভাড়া করে লেক ঘুরে শুভরং বিহার, আদিবাসী গ্রাম, দুপুরের খাবারের জন্য দ্বীপের হোটেল, ঝুলন্ত ব্রিজ, পলওয়েল পার্ক এসব ঘুরে দেখা শেষ করে আপনাকে বিকেলে ঘাটে নামিয়ে দিবে। নৌকার ধারণ ক্ষমতা, কোথায় কোথায় ঘুরবেন, কত সময় ঘুরবেন এবং সিজন অনুযায়ী খরচ নির্ভর করবে। পরিবার বা বন্ধুবান্ধব মিলে গেলে ছোট নৌকা, যেগুলোতে 5 থেকে 15 জন ভ্রমণ করতে পারবেন, এমন নৌকা ভাড়া সাধারণত 2000 থেকে 3000 টাকার মধ্যে হয়ে যাবে। ভাড়া নিয়ে দরদাম করে নিতে হবে। কাপ্তাই লেকের মাঝখানে ছোটো ছোটো দ্বীপে কিছু রেস্তোরাঁ আছে। লেক ঘুরে দেখার মাঝে চাইলে সেখান থেকে দুপুরের কিংবা প্রয়োজনীয় খাবার সংগ্রহ করে নিতে পারেন। এছাড়া রাঙ্গামাটি রিজার্ভ বাজার, কাপ্তাই বা অন্যান্য স্থানে খাবার হোটেল পেয়ে যাবেন। কাপ্তাইয়ের কাছে আছে বেড়ানোর লেক শোর ক্যাফে, জুম রেস্তোরাঁ, প্যারাডাইস ক্যাফে ইত্যাদি। কিংবা নিজের পছন্দের খাবার খেতে ঘুরে আসতে পারেন নৌবাহিনীর ঘাট সংলগ্ন ভাসমান রেস্টুরেন্ট থেকে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই রেস্টুরেন্ট খোলা থাকে। আপনারা কাপ্তাই লেক এবং লেক সংলগ্ন বিভিন্ন অংশ ঘুরে দেখছেন। কাপ্তাই ভ্রমণে এসে এই লেকের নানা মাছের স্বাদ নিতে ভুলবেন না। দেশীয় খাবারের কোনো হোটেল থেকে এই স্বাদ নিতে পারে। এছাড়া এখানে রিসোর্ট, দ্বীপের রেস্টুরেন্টগুলোতে
ব্যাম্বু চিকেন সহ স্থানীয় অনেক খাবার পাওয়া যায়। টেস্ট করে দেখতে পারেন সেই খাবার। পর্যটনপ্রেমী মানুষের কাছে রাঙামাটি জেলার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। পর্যটকদের মোহিত করতে রাঙামাটিতে রয়েছে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র। এদের মধ্যে কাপ্তাই হ্রদের উপর নির্মিত ৩৩৫ ফুট লম্বা ঝুলন্ত ব্রিজ উল্লেখযোগ্য, যেটি আপনারা দেখছেন। রাঙামাটিতে ভ্রমণে আসা সকল পর্যটকই সিম্বল অফ রাঙামাটি হিসেবে